আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম নিলয়, একজন এসইও স্পেশালিস্ট। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট কেস স্টাডি শেয়ার করবো এখানে। আমি গতকাল রাতে একটা ব্লগ লিখেছি আমার নিজস্ব ওয়েবসাইটে। এটার টপিকটা ছিল দ্য আলটিমেট গাইড টু মডার্ন এসইও ইন 2026। সো এইটা একটা পিলার কন্টেন্ট। সেটার জন্য কীভাবে বুঝবো? কারণ পরবর্তীতে আমার অন পেজ এসইও নিয়ে একটা কন্টেন্ট আসবে, অফ পেজ এসইও নিয়ে কন্টেন্ট আসবে, টেকনিক্যাল এসইও নিয়ে কন্টেন্ট আসবে, লোকাল এসইও নিয়ে কন্টেন্ট আসবে, অ্যান্ড সর্বশেষ এআই ড্রিভেন স্ট্র্যাটেজিক্স নামে একটা কন্টেন্ট আসবে। এবং ওই কন্টেন্টগুলো সবগুলো ইন্টারনাল লিঙ্ক হিসেবে এই কন্টেন্টে অ্যাড হবে, কারণ এইটা হচ্ছে আমার পিলার কন্টেন্ট। তো আমি এটা একটা নর্মালি কন্টেন্ট লিখেছি, বিভিন্ন সোর্স থেকে লিখেছি, গুগল সার্চ সেন্টার থেকে ডাটা নিয়েছি, দেখেন এসিএম রাশ থেকে ডাটা নিয়েছি এবং সেই এসিএম রাশকে আমি এখানে মেনশন করেও দিয়েছি। বিভিন্ন বেশ কিছু সোর্স থেকে আমি ডাটা এনেছি, এগুলো আমার ন্যাপকিন থেকে করা, একদম ইজি, সেগুলো আপনারা এখন সবাই পারেন। সো নিচে আমি রেফারেন্সও দিয়ে দিয়েছি, দেখেন রেফারেন্স আই ইউজড, অর্থাৎ এগুলো কিন্তু সাইটেশন। অ্যান্ড আমার কিছু ছোট্ট একটা এফএকিউ দিয়েছি 2026 সালে কী হতে পারে এসইও নিয়ে। তো এইটা হচ্ছে আমার মূল এসইও রিলেটেড একটা কন্টেন্ট। হ্যাঁ, তো এইটা এসইও করা হয়েছে নর্মালি এসইওর উপরে। এটার জন্য কিন্তু কোনো আলাদাভাবে জিইও, এআই এসইও, তারপরে এলএলএম এসইও, ওই ধরনের কোনো কিছু অপটিমাইজড করা কিন্তু হয় নাই। তো আমরা একটু এটা রেজাল্টটা দেখি, এটা স্কোর কত আসছে। আমি যদি একটু এটার নিচে যাই, এটা হচ্ছে এডিট ভার্সন। দেখেন এখানে এডিট ভার্সনের নিচে গেলে এটার স্কোর 92 উইদাউট কিওয়ার্ড স্টাফিং। কীভাবে হলো আমি আপনাকে সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কেমা। এই দেখেন এখানে একটা ডিফল্ট স্কেমা থাকেই, এটা র্যাঙ্ক ম্যাথ করেই দেয়। তারপর আমি আরও একটা স্কেমা বানিয়েছি, তার উপর আমি আরও একটা স্কেমা বানিয়েছি। এখন এই দুইটা স্কেমা কেন বানিয়েছি ওইটা আমি লাস্টে আপনাদেরকে একটা প্রুভেন রেজাল্ট দেখাবো, এখানে অন করা আছে আমার আলাদা ট্যাব। তো দেখেন আমার যেহেতু এখানে একটা এফএকিউ সেকশন আছে, তো আর্টিকেলের মধ্যে কিন্তু এফএকিউ সেকশনটা স্কেমা মার্কআপ হিসেবে ধরে না। তো যার কারণে আমি আলাদা একটা কোড করে, এটা সম্পূর্ণ একটা আলাদা কোড করে আমি স্কেমা মার্কআপ করেছি। এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য প্রত্যেকটা এই যে কোশ্চেন 1, 2, 3, 4 আলাদা আলাদা কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে। এবং অ্যান্সার, এটা কোশ্চেন, এটা অ্যান্সার। আচ্ছা, তো এইটা ছিল ডিফল্ট, যেটা আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজ করি, ডিফল্ট ছিল এটা। তো এটা আমি কিছুই করি নাই, এটা যে ডিফল্টই থাকুক। আমি যেটা করেছি আমি আর একটা বানিয়েছি। আমি এইটা আমি আবার নিজে আবার কোডিং করে জেসন কোড, এটা আমি আবার আলাদা করে বানিয়েছি। সো ডিফল্ট করে বানানো একটা জিনিস, আর নিজে মতো করে স্কেমা বানানো আর একটা জিনিস। যাই হোক, করেছি। এখানে আমি ইন্টারনাল লিঙ্ক করেছি, যেহেতু আমার নিজস্ব ওয়েবসাইট এসিও নিয়ে কাজ করি, তো ওই লিঙ্কগুলো এখানে ধরে দেওয়া হয়েছে। অ্যান্ড স্কোর 92। অ্যান্ড আমি প্রথমেই বলেছি আমি কিন্তু আলাদা করে এটার জন্য কোনো জিইও, এইও, এআইএসিও, এলএলএম এসিওর জন্য কিছু করিনি। তো আমি যখন জিইও অডিটে গেলাম, তো দেখেন স্কোর 79। দুদিন পরে আমি যখন এটা আবার চেক করব, এটা 90+ হয়ে যাবে স্কোর। তো এইটা এআই রেডি। এখন এআই রেডি বলতে আমরা কী বুঝি? এসইও বলতে আমরা এতদিন বুঝতাম যে একটা কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি হলে সেটা হচ্ছে কি গুগলে র্যাঙ্ক করতো, গুগলে কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে চলে আসতো। এখন কিন্তু সিনারি বদলে গেছে, এখন টপিক্যাল অথরিটির বিষয় চলে আসছে, স্কেমার বিষয় চলে আসছে, সাইটেশনের বিষয় চলে আসছে, অ্যান্সার অ্যালাইনমেন্টের বিষয় চলে আসছে, অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন চলে আসছে। তো ওভারঅল আমি কিন্তু এই ব্লগ পোস্টে জিইওর জন্য আলাদা করে কিছু করি নেই। আমি যেটা করেছি, এসিওর বর্তমান যে রুলসগুলো গুগলে বলে দেওয়া হয়েছে ওইটাকে মেনটেন করেই কিন্তু আমি এই ব্লগ পোস্টটা লিখেছি। অ্যান্ড ওইটা লেখার কারণে প্লাস এই যে দেখেন একটা জিনিস, বিভিন্ন সাইটেশন করা হয়েছে এখান দিয়ে দেখাই, এডিট ভার্সনে দেখালে সুবিধা। এই যে দেখেন এই ওয়ানের সাইটেশন লিঙ্ক দেওয়া হয়েছে হোয়াইট। সো এই যে ওয়ান,
হ্যাঁ, ওয়ানের এখানে কিন্তু আমার এডিট ভার্সনে দেখেন একটা ব্র্যাকেটে একটা লিঙ্ক ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার প্রিভিউ ভার্সনে কিন্তু সেই লিঙ্কটা দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা একটা সাইটেশন অ্যান্ড সাইটেশনটা কিন্তু এখন জিও প্রেফার করে। সো আমি কিন্তু জিওকে মাথায় রেখে সাইটেশনটা করিনি। আমি মাথায় রাখছিলাম যে এসিওতে গুগল বর্তমানে কি চাচ্ছে সেটার উপরে কন্টেন্টটা লেখার। অ্যান্ড দেখেন আমি সেভাবে কন্টেন্ট লিখেছি, যার কারণে আমার কিন্তু এই কন্টেন্টটা এআই রেডি। এখন আসি ওই যে বলেছিলাম কেন আমি আলাদা আলাদা স্কেমা করেছি, দ্যাটস দ্যাটস ইট, এটার জন্য। কারণ আমি যদি ওইখানে আলাদা করে স্কেমা না করতাম তাহলে আমার এই কন্টেন্টটা এআই রেডি কিন্তু ওইভাবে হতো না, জাস্ট একটা কন্টেন্টই থাকতো। এখন যদি কেউ এই কিওয়ার্ড ধরে আগামী 7 দিন পর বা 1 মাস পর চ্যাট জিপিটি, জিমিনাই, তারপরে গ্রক, ডিপসিকে গিয়ে যদি কেউ সার্চ করে যে গাইডলাইন, এসিও গাইডলাইন 2026, তখন সম্ভব মানে তখন আর কি সম্ভাবনা থাকবে যে আমার এই কন্টেন্টটা আপনাদের এআই টুলসে দেখানোর জন্য। যদি কেউ চ্যাট জিপিটিকে সার্চ দেয় প্লিজ গিভ মি দ্য গাইড, এসিও গাইড 2026, তখন কিন্তু আমার এই কন্টেন্টটা ওইখানে চলে আসার সম্ভাবনা থাকবে। শুধু তাই না, কেউ যদি গুগলেও সার্চ দেয় আলটিমেট গাইড বা গাইড এসিও 2026, গুগলের ওভারভিউতেও এই কন্টেন্টটা আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু 100% শিওর দেখে বলতে পারবে না আসবেই, আমি বারবার বলছি সম্ভাবনা আছে। কারণ যেহেতু এটা এআই রেডি কন্টেন্ট এখন, কারণ আমার এই কন্টেন্টটাতে পুরো গুগলের গাইডলাইন ফলো করা হয়েছে, কোনো আলাদা করে জিওর জন্য কিছু ফলো করা হয়নি, এআই এসিওর জন্য ফলো করা হয় নাই। সো সর্বশেষ আমার কেস স্টাডি লাইন থাকবে এটাই, আপনারা যখন কোনো ব্লগ লিখবেন এসিও ফ্রেন্ডলি, তখন এই যেই র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট এসিও যেটা দিয়ে লেখেন না কেন, এইখানে ফোকাস না থেকে যেটা করবেন ন্যাচারালি লেখার চেষ্টা করবেন, ন্যাচারালি। তখন দেখবেন এটা এমনিতেই বেড়ে গেছে। কিওয়ার্ড স্টাফিং করতে যাবেন না, কিওয়ার্ড স্টাফিং করে আপনি এটাকে গ্রেন করতে পারবেন, কিন্তু আপনি আপনার কন্টেন্টটাকে এআই রেডি করতে পারবেন না। সো এইটাই ছিল আসলে এসইও জিও অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার, ছোটো করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।